আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? গত ক্লাসের পর তোমাদের সবাইকে আবার স্বাগতম আমার স্কেচআপের মাধ্যমে 3D মডেলিং শেখার এই কোর্সটিতে। আজকে আমরা কথা বলবো আমাদের এই লার্জ টুল সেটের এই মেজারিং টুলগুলো নিয়ে। তো মেজারিং টুলগুলো আমাদেরকে কি কি কাজে সাহায্য করে এটা আমরা দেখব। মেজারিং টুলগুলো আমাদেরকে মেজার করতে অর্থাৎ কোনো কিছুর মাপ নিতে সাহায্য করে, পাশাপাশি রেফারেন্স লাইন ক্রিয়েট করতে, অ্যানোটেট করতে এবং টেক্সট অ্যাড করতে। এছাড়াও আমরা এখানে অ্যাক্সিস টুলটি ব্যবহার করব, যেটার সাহায্যে আমরা আমাদের এই যে অ্যাক্সিসের যে একটা রেফারেন্স পয়েন্ট রয়েছে সেটি এডিট করতে শিখব। প্রথমেই আমরা আসব মেজারিং টেপ টুলটিতে। মেজারিং টেপ টুলটির সাহায্যে আমরা কোনো নির্দিষ্ট জায়গার মেজার করতে পারি। যেমন আমরা যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটি মাপতে চাই, তাহলে এখানে লেফট ক্লিক করে লাইন আঁকার মতোই এখানে আরেকবার আনে যদি লেফট ক্লিক করি, এখানে লেফট ক্লিক করে লাইন আঁকার মতো করে যদি মাউসটি আমরা আরেকটি পয়েন্ট পর্যন্ত আনি, সেই শুরুর পয়েন্ট থেকে সেই পয়েন্ট পর্যন্ত দূরত্ব কত তা এখানে ছোট্ট একটি বক্সে দেখিয়ে দিবে। আমরা যদি কোণা বরাবর দেই এখানে, সেটিও দেখিয়ে দিবে। এটি যে কোনো অক্ষ বরাবর আমরা মাপ নিতে পারি এটির সাহায্যে। এছাড়া আমরা যদি একটি 10 মিটার ওয়াল আঁকতে চাই, কিন্তু ওয়ালটা আঁকার আগে যদি একটি রেফারেন্স লাইন নিয়ে নিতে চাই, তাহলে এখান থেকে শুরু করে মেজারিং টুলটি ব্যবহার করে আমরা 10 মিটার অর্থাৎ 10,000 মিলিমিটারের একটি লাইন আঁকব। মনে রাখতে হবে এটা কিন্তু স্বাভাবিক লাইন নয়, এটা কিন্তু একটু মেজারিং টুলের মাধ্যমে তৈরি করা রেফারেন্স লাইন, অর্থাৎ এটি মেইন মডেলিংয়ে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। এন্টার চাপবো। এখানে আমরা এখন দেখতে পাচ্ছি ডটেড কিছু লাইন। এই ডটেড লাইনটি হলো আমাদের রেফারেন্স লাইন। এরপরে এই ডটেড লাইনটির উপর দিয়ে আমরা আমাদের এজ টুল ব্যবহার করে সেই 10 মিটারের লাইনটি আঁকতে পারব। এই টুল মেজারিং টেপ টুলটি সবচেয়ে বেশি কাজে আসে যখন আমাদেরকে অ্যাঙ্গুলার লাইন আঁকতে হচ্ছে, কারণ অ্যাঙ্গুলার লাইন নর্মালি আঁকতে গেলে কিন্তু আমরা সহজেই এই অ্যাক্সিসের স্ন্যাপিংটি করতে পারি না। তখন আমরা করব কি, এই প্রোট্রাক্টর টুলটি ইউজ করব। প্রোট্রাক্টর টুলটি ব্যবহার করে আমরা আমাদের প্রথমে অ্যাঙ্গেলটি নিয়ে নেব। প্রোট্রাক্টর অর্থাৎ চাঁদা। আমাদের চাঁদা টুলটি ব্যবহার করে প্রথমে একটা স্টার্টিং পয়েন্ট নিব। স্টার্টিং পয়েন্ট নেওয়ার পর একটি এন্ড পয়েন্ট নিব। এন্ড পয়েন্ট থেকে এরপরে আমরা এন্ড পয়েন্টে লেফট ক্লিক করার পর আমরা দেখব একটা অ্যাক্সিস ক্রিয়েট করার সুযোগ আমাদেরকে দেওয়া হয়েছে। এই অ্যাক্সিসটি কত ডিগ্রির হবে তা আমরা কিন্তু এখানে বাম দিকের নিচে অ্যাঙ্গেল টুলটির মাধ্যমে দেখতে পাচ্ছি। তো আমরা যদি সাপোজ 30 ডিগ্রির একটি লাইন আঁকতে চাই, তাহলে এখানে আমরা 30 টাইপ করব। এই লাইনটি আমাদের এই ওয়াল থেকে 30 ডিগ্রি বরাবর ইনক্লাইন্ড। এখন এই লাইনটির উপর দিয়ে আমরা যদি কোনো কিছু অঙ্কন করি, সেই এজটিও কিন্তু 30 ডিগ্রি কোণে থাকবে এই ওয়ালটির সাথে। তো ঠিক এভাবেই আমরা মেজারিং টেপ টুলটি এবং প্রোট্রাক্টর টুলটি ব্যবহার করে খুব সহজেই অ্যাঙ্গুলার লাইনস আঁকতে পারবো। এখন আমরা যদি আরেকটা টুল দেখি, ডাইমেনশন টুলস। এই ডাইমেনশন টুলটি ব্যবহার করে আমরা কোনো কিছুর মাপ কত তা পয়েন্ট আউট করতে পারি। মেজারিং টেপ টুলটির মাধ্যমে আমরা কোনো কিছুর মাপ দেখা এবং কোনো কিছু আঁকার আগে সেটার রেফারেন্স লাইন এঁকে নেওয়া সম্বন্ধে আমরা শিখেছি। আর ডাইমেনশন টুলটি করে কি, এটি সিম্পলি জাস্ট কোনো কিছুর মাপ কত সেটি দেখিয়ে দেয়। এই যে আমরা যদি এটাকে এদিকে টানি, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব কত তা আমরা এই ডাইমেনশন লাইনসের মাধ্যমে দেখতে পাচ্ছি, ঠিক যেমন আমরা অটোক্যাডে বা 2D ড্রয়িংয়ের ক্ষেত্রে দেখে থাকি। এরপরে আমরা টেক্সট টুলটি ব্যবহার করতে পারি। টেক্সট টুলটি কোনো নির্দিষ্ট জায়গায় আমাদেরকে কোনো নির্দিষ্ট টেক্সট অ্যাড করতে সাহায্য করবে। টেক্সট টুলটির জন্য প্রথমে আমাদেরকে পয়েন্টারটি আঁকতে হবে। পয়েন্টারটি কোনো নির্দিষ্ট পয়েন্ট থেকে বা যে কোনোখান থেকে আসতে পারে। পয়েন্টারটিও একটি লাইন। সো একটি লাইন একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত আমরা টানে নিয়ে যাব। এরপর লেফট ক্লিক করে লাইন অঙ্কন করা শেষ করব। এরপরে আমরা একটা ভ্যালু দেব এখানে, সেটা কোনো কিছুর ইন্ডিকেটর হতে পারে, নাম হতে পারে, বা আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু এখানে লিখতে পারেন, অথবা আপনি এখানে ডিস্টেন্স লিখতে পারেন, আপনার ইচ্ছা। এরপরে অ্যানোটেশন টুলটি তো আমাদের গেল। এরপরে আমরা আসবো 3D টেক্সট। 3D টেক্সট দিয়ে আমরা
3D টেক্সট দিয়েও আমরা অ্যানোটেট করতে পারবো, কিন্তু টেক্সটটি হবে 3D। আমি যদি দেখাই, এখানে এটাতে ক্লিক করার পরেই আপনাকে একটা অপশনের মধ্যে আনবে। এখানে আপনি আগে আপনার টেক্সটটি দিবেন। আমি সাপোজ লিখলাম 3D মডেলিং। এরপরে আপনি ফন্ট সিলেক্ট করবেন, নিউ টাইমস রোমান যদি দেই, হাইট সিলেক্ট করবেন 1000, রেগুলারের জায়গায় আমি বোল্ড দিব, অ্যালাইন সেন্টার। আপনি এখানেই কিন্তু আপনার আউটপুটটির কিছুটা ধারণা পেয়ে যাবেন এটি দেখেই। এরপরে আমরা যদি প্লেস টুলে যাই, আপনার এই সেটিংস অনুযায়ী আপনার এই টেক্সটটি কিন্তু একটি 3D টেক্সট হিসাবে এখানে ক্রিয়েট হবে। ও আরেকটা বিষয়, এই টেক্সটটার ডেপথ বা গভীরতা কত বেশি হবে তা নির্ধারণ করার জন্য এখানে এই হাইট টুলটি নিচে আমরা 25 মিলিমিটার যেটা দেখা পাচ্ছি এটা ব্যবহার করতে পারি। সাপোজ আমরা 500 দিলাম। এখন যদি দেই, এই যে তো 3D টেক্সট টুলটি গেল। এটির মাধ্যমে আজকে আমরা মেজারিং টুলস এবং আমাদের বাকি সব হচ্ছে রেফারেন্সিং টুলস এগুলো ব্যবহার করলাম। আমি যদি অ্যাডভান্সড কিছু টিপসের মাধ্যমে আপনাদের যাই, আপনারা কিন্তু এই প্রোটেক্টর টুলটি 3D সারফেসেও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন আমি মেজারিং টুলসটার কিছু অ্যাডভান্সড ব্যবহার আপনাদেরকে দেখাই দেব। আমরা যদি রিয়েল লাইফ কিছু ইমপ্লিমেন্টেশন দেখতে চাই, আমি যদি একটি দোচালা ঘর আপনাদেরকে আঁকিয়ে দেখাতে চাই, প্রথমে একটা কিউব আমরা নেব, এটিকে পুশ পুল করব। যদি আমরা দোচালা করতে চাই তাহলে কিন্তু আমরা সিম্পলি এভাবে দুটি লাইন নিয়ে এটাকে পুশ পুল করে ঠেলে দিতে পারতাম, হয়ে গেল। কিন্তু এটা কিন্তু আমাদের দেখেন সঠিক মাপ হলো না, বা এভাবে সঠিক মাপের করা কিন্তু সহজ নয়। আমরা যদি এখানে মেজারিং টুলসগুলো ব্যবহার করি তাহলে কিন্তু এই কাজটি খুব সহজেই ব্যবহার করা যাবে। প্রোটেক্টর টুলটি ব্যবহার করে আমরা এখানে অ্যাঙ্গেলটি নিয়ে নিতে পারি। এর ফলে খুব সহজেই কিন্তু আমরা আমাদের টিনটির অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে তা জানে যাব। তার আগে আমাদেরকে সেন্টার পয়েন্টটা জানতে হবে। সেন্টার পয়েন্টে আমরা সবাই জানি এজ টুলটি স্ন্যাপ করে, কিন্তু আজকে যেহেতু আমরা রেফারেন্সিং টুলস এবং মেজারমেন্টস টুলস ব্যবহার করছি, আমরা এজ টুলটি ব্যবহার করব না। আমরা এই টেপ মেজার টুলটি নিব। এখানে সেন্টার থেকে আমরা উপরের সেন্টার পর্যন্ত একটা লাইন আঁকবো, অথবা আমরা শুধুই উপরের সেন্টার পয়েন্টে একবার একটা ডট আঁকতে পারি, অথবা আমাদেরকে কিছুই না করতে হবে না, কারণ আমাদের সেন্টার পয়েন্টটাকে এই প্রোটেক্টর টুলটা দিয়েও স্ন্যাপ করা সম্ভব। এরপর প্রোটেক্টর টুলটা দিয়ে এখানে আমরা 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আঁকবো, এবং এপাশে 360 থেকে 30 বাদ দিয়ে যত হয়, অথবা আপনি যদি আরেকবার আঁকেন তাহলে 30 লিখলেও হবে, আরেকটা 30 ডিগ্রির কোণ আঁকবো। এরপরে এই রেফারেন্স লাইন বরাবর আমরা কিছু লাইন টানবো। এরপর যদি আমরা পুশ পুল করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর মাপ বরাবর কিন্তু একটি দোচালা ঘর চলে এসেছে। এখন সাপোজ আপনি একটি চৌচালা ঘর আঁকতে চাচ্ছেন। এখন চৌচালা ঘর যদি আঁকতে চান, আমাদেরকে আগে জানতে হবে আপনার ক্লায়েন্ট বা যে আপনাকে কাজটি দিয়েছে সে বামে এবং ডানের চালগুলোর অ্যাঙ্গেল কত ডিগ্রি চেয়েছে। সাপোজ সে 40 ডিগ্রি চেয়েছে। এখন আমরা এখানে একটি 40 ডিগ্রি কোণ আঁকবো প্রোটেক্টর টুলটি ব্যবহার করে। আগেই বলে রাখি, এই 40 ডিগ্রিটি কিন্তু ওই অক্ষের সাথে ডিগ্রি করা যেটি অক্ষের সাথে আপনি রেফারেন্স নিয়েছেন। এখানে আমি উপরের দিক থেকে রেফারেন্স নিয়ে ডান দিকে গিয়েছি, সো আপনার এটার সাথে কিন্তু এটা 60 ডিগ্রি, এবং উপরের সোজা অক্ষের সাথে মানে জেড অক্ষের সাথে এটা 40 ডিগ্রি। সো এটা আসলে কিন্তু একটা 60 ডিগ্রি কোণে আমরা এঁকেছি। এখন আমরা যদি এখান থেকে একটা সোজা লাইন টানি এই অক্ষ বরাবর, এবং এই বরাবর, এরপরে আমরা যদি এখানে একটা 2D প্লেন আঁকি আমাদের বিল্ডিং এর উচ্চতা বরাবর, তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব কোন পয়েন্টে আমাদের চৌচালাটি শেষ হবে। এখানে কিন্তু পেয়ে গেছি, এখন শুধু এখানে এটাকে ছেদ করতে হবে।
আমরা কিন্তু কিছু সিম্পল ট্রিক্স ব্যবহার করে আমরা সেই পয়েন্টটি পেয়ে গেছি, যেই পয়েন্ট পর্যন্ত আমাদের চৌচালার লেফট সাইডের ঢালু টিনটি থাকবে। এখন আমরা জাস্ট এই কোণা থেকে এই পর্যন্ত এবং এই কোণা থেকে এই পর্যন্ত দুটি লাইন আঁকবো এবং বাকি সবকিছু ডিলিট করে দেব। সরি, এখানে অবশ্যই একটা লাইন আঁকা রাখবেন। আচ্ছা, ফিনিশড। তো এখন আপনি দেখতে পাচ্ছেন কিভাবে আপনি দুই অক্ষ বরাবর অ্যাঙ্গেল নিয়ে কাজ করবেন। এইভাবে এটাই কিন্তু আসলে মেজারিং টুলটার মূল ব্যবহার, যেখানে আপনি তিন অক্ষ এক্স ওয়াই জেড এর বাহিরেও যদি আপনাকে বিভিন্ন ডিগ্রিতে বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করতে হয়, তখন এই টুল দুটি আপনি ব্যবহার করবেন। তো এই ছিল আজকে আপনাদের টিউটোরিয়াল। এই জিনিসটা আপনাদেরকে মাস্টার করতে হলে অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। সো হোপফুলি আমি আশা করব আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন। টিল দেন নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।